الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر উপস্থিত সবে কদরে মেহমান বিভিন্ন এরিয়া থেকে আগত নরনারী, এই রাত্রিটা এমন একটা রাত্রি যার দাম এক রাত্রির ইবাদতে ৮০ বছরের ইবাদতের সমান হয়। এই রাত্রির মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই জন্য এই রাতের দাম এত বড় হইল। কার উপরে কোরআন আসছিল? আমাদের নবীর উপরে। নবী কত বড়, কত মহান, যেই রাত্রিতে নবী দুনিয়ার বাড়িতে আগমন করেছেন, ওই রাত্রির দাম হলো শবে বরাত, শবে কদর, শবে মেরাজ। যত রাত আছে সবচাইতে উত্তম পয়েন্ট। সুবহানাল্লাহ। বরাত হলো রুহুল মাআনি, তাফসীর রুহুল মাআনি। এই সূরার তাফসীরের মধ্যে দেখবেন, আমার তাফসীর বাংলাতে নিয়ে দেন। আপনারা সবাই এক একটা তাফসীর নেন, গাফিলতি করিয়েন না। তাফসীর পড়েন, ফজরের নামাজ পড়ি, কমপক্ষে একটা পৃষ্ঠা হলো তাফসীর পড়ি বেরিয়ে যান। নবীর মহব্বত অন্তরে যখন নাকি আসবে, নবীকে স্বপ্নেও দেখবেন, নবী আপনাকে দেখাও দিবে। নবী স্বপ্নে দেখা দিলে, নবী জাগ্রত অবস্থায় দেখা দেয়। বুখারী শরীফ 14-24 পারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ? মান রাআনি ফিল মানাম, যে নর নারী আমি নবীকে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখেছে, বেশি দেরি হতো না, ও চিরে আমি তাকে তার জাগ্রত অবস্থায় দেখা দেব। বুখারী শরীফের হাদিস 24 পারা। কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে মনে চায় না? আপনাদের বুঝবে, আমি ঘন্টার উপরে ঘন্টা নবীর খেদমত করেছি, জাগ্রত অবস্থায় নবী আমাকে দেখা দিয়েছে। আমি চিন্তা করতেছিলাম বহু বছর যে রাসূল পাক স্বপ্নে দেখা দেয়, জাগ্রত অবস্থায় কিভাবে দেখা দেব? এটা বড় মুশকিল আছেন, দেখা দিতে পারেন সেটা আমার বিশ্বাস, ঈমান, কিন্তু কেমনে দেখা দেবেন সেটা মনে আসে নাই, চিন্তায় কুলাই নাই। শেষ পর্যন্ত দেখি রাসূল পাক কিভাবে দেখা দেয় সেটা আমি বর্ণনাই দিতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবার জন্য আজকে এই রাত্রেও দরুদ শরীফ বেশি বেশি পড়েন, নবীর ধ্যান করেন, নবী একেবারে প্রাণ থেকেও বেশি দামি হিসাব করে দরুদ শরীফ পড়েন নবীর উপরে বারবার, এবং নবীর উসিলায় আপনার বলা মুসিবত দূর হওয়ার জন্য, মকসুদ পরিপূর্ণ হওয়ার জন্য, আসমানে জমিনের আপদ বিপদ থেকে বাঁচবার জন্য, সন্তান সন্ততি ইজ্জতি জীবনযাপন করার জন্য সবার জন্য দোয়া করেন। নামাজ পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন। প্রত্যেক রাকাতের মধ্যে আয়াতুল কুরসি একবার, ইন্না আনজালনাহু তাআলা একবার, অথবা ইন্না আনজালনা একবার, কুল হুয়াল্লাহু 3 বার, আয়াতুল কুরসি একবার, কুল হুয়াল্লাহু 3 বার। যেভাবে পারেন এইভাবে নামাজ পড়েন, 12 রাকাত নামাজ পড়েন, আল্লাহর দরবারে সিজদায় পড়ি কাঁদেন। এটা একটা আল্লাহ সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের মাথার উপরের আকাশে আসছেন, আমাদেরকে ডাকতেছে, এই রোগী কারা আছো, রোগ মুক্তি চাও, আমি রোগ মুক্তি করে দিব। এই হাজতি কারা আছো, তোমাদের হাজত পুরাকরণ দেব। এই অভাবী যারা আছো, আসো আমার কাছে, তোমার অভাব দূর করে দেব। আর যারা নাকি দুর্বল আছো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে সবল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হাত্তা মাতলাইল ফাজর, এই সেহের পরে যে সূর্য উদয়ের আগে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ডাকাডাকি করবে। সারা রাতে ইবাদত করে আল্লাহর বলিরা, আমরা সারা রাতে না পারলেও আমাদের নামাজগুলো পড়ে, দরুদ শরীফ ইত্যাদি পড়ে, তাসবিহ ইত্যাদি পড়ে, তারপরে এশার নামাজ জামাতের সাথে পড়ছেন, আবার শুয়ে গিয়ে আবার যে ফজরের নামাজ জামাত পড়ে, সারা রাত্রি ইবাদত করছেন বলি আপনার আমল নামার মধ্যে লেখা হবে, আপনার দপ্তরের মধ্যে লেখা হবে।
সারা রাত ইবাদত করতে না পারলে আল্লাহ সুব্যবস্থা করে দিচ্ছে আপনাদের জন্য যে এশার নামাজের পরে আপনি তারপরে যাবতীয় কাজগুলো শুয়ে যান, সকালে উঠে আবার জামাতের সাথে ফজরের নামাজটা পড়বেন, তাহলে পুরা রাত্রি আপনি ইবাদত করে বললেন আপনার আমার নামার মধ্যে লেখা হবে। আল্লাহ বড় দয়ালু, অতি রহমান রহিম। আল্লাহ চায় আমাদের কবুল করতে, কিন্তু আমরা বিমুখ হয়ে থাকি। আর আল্লাহর পক্ষে যেতে হলে কোন দিকে যাব জানি না। আল্লাহ সর্বস্থানে মিলে আসমান, ঠিক না বেশি? আল্লাহ উপরেও না নিচেও না, ডাইনেও না বাঁয়েও না। শায়ের বড় সুন্দর করে বলছেন, মুনাজ্জাজাতু আশানে তাসবিহি ওয়া তামসিলি হামাদ বালা ওয়া ফাসতিখা মুনাজ্জাজাত সুবহানাল্লাহুম্মা করোনা নেচেও না, সরিয়ে না, কোনো না আছে, কেউ জানে না। হজরতে শেখ সাদিয়া রহমান 130 বছর আয়ু পেয়েছিলেন। আল্লাহর জবরদস্ত ওলি, জবরদস্ত আলেম, আশিক রসুল, আশিকে আউলিয়া কেরাম। তিনি বলতেছেন, এ বরতরাস খিয়ালো কিয়াসো গুমান ওহম वज़हरत गुफ्तहम शनीदेम तमाम बस दफ्तर तमाम गश्त वपाया उम्र रसीद दर अव्वल वस्फ़ तू मा मांद अल्लाहुम्मा আল্লাহকে কোথায় কেউ জানে না। হ্যাঁ, আল্লাহ নিরাকারও না। আল্লাহর আকার আছে, কেমন আকার কেউ ধ্যান আসবে। যারা বলে নিরাকার ভুল করে, পানিরও আকার নাই। হ্যাঁ, কাজে আল্লাহর আকার আছে। হযরতে ইমাম আবু হানিফা আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি তার তাকদীর সম্পর্কে, আকীদা সম্পর্কে যে কিতাব লিখছেন, তার মধ্যে লিখছেন ওয়াল্লাহু তাআলা শাইউন লা কাল আশিয়া। আল্লাহ হ্যাঁ একটা জিনিস আছে, কিন্তু অন্যান্য জিনিসের মতো নয়, পানির মতো নয়, বাতাসের মতো নয়, আলোর মতো নয়, কিছুর মতো নয়। ঠিক কেমন সেটা আল্লাহ জানে। একটা আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তো কোথায় পাবেন? হ্যাঁ, পাহাড়ে, সাগরে, আকাশে, জমিনে, পাহাড়ে। কোন জায়গায় আল্লাহকে খুঁজি পাবেন? কোনো জায়গা নাই খুঁজার। আরে খুঁজিও আপনি পাতেন না। কেউ খুঁজেছে, পায় নাই, পাইতো না। আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহ দেখা দিয়েছে, এই বান্দা আমি দূরে নই, দূরে মনে করিস না, আমি তোর গর্দানের রক থেকে আরো কাছে আছি। বনে জঙ্গলে যেতে হইতো না, সাগরে যেতে হইতো না, এই বন্দরে বন্দরে দৌড়তে হইতো না, আমি তোর গর্দানের কাছে আছি। তুই যদি আমাকে পাতি চাস, একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা হচ্ছে আমার বন্ধু পয়সা। আমার নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আপনি আল্লাহর বন্ধুকে আপনি আপনার অন্তরে স্থান দেবেন, সম্পূর্ণ অন্তরকে খালি করে নবীর মহব্বতে, প্রেমে, ভক্তি হয়ে নবীকে জায়গা দেবেন। আল্লাহ বলে, আমি তোর কলাবল আসি গেলাম পয়সা। ভালোবাসি সকল সৃষ্টির উৎস নবী, মানুষ ভাই ভাই, মুর্শিদ কেবলা নিজ মিশা। শায়ের কো বড় সুন্দর করে গামতকে ফেদার মগা সাকনে কাবা याने के तुरा मी तलब मुखाना बखाना अल्लाहुम्मा मौलाना मुहम्मद
খুঁজতে খুঁজতে যা বলে আমি মন্দিরে গেলাম, গিরিজায় গেলাম, খানায় কাবাতে গেলাম, সব জায়গায় তোমাকে খোঁজাখুঁজি করতে কোথায় পাই না। তুমি কোথায়? আল্লাহ কয় আমি কোথায় জানিস না? আমার বন্ধু যেখানে সেখানে আমি। আমার বন্ধুরে তুই তো কলাবে জায়গা দেবে, তুই যদি মহব্বত করা হচ্ছে আমি তোর সঙ্গে সাক্ষাৎ করবো। পয়েন্ট সুবহানাল্লাহ। কে আল্লাহ দেখা দেয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 1000 বার স্বপ্ন যুগে দেখেছেন। হ্যাঁ, এই তো আল্লাহর বলিরা বলে কত হাজার হাজার বার তারা দেখেছে। তোমাদের মা আমার স্ত্রী সেও দেখেছে। মারা কথা সেও না। হ্যাঁ, এই খালি তজবিলে হাতে গুললে হইতো না। নবীর পক্ষে যা শুরু করা, নবীর পক্ষে যেন কিছু না আসে। 1 গ্লাস শরবত যদি তুমি বানাও, ভালো পাক পানি দিয়ে, পাক চিনি দিয়ে ভালো করে লাড়ি শরবত বানাইলা, শরবত হচ্ছে কাছে সুস্বাদু, শান্তি দেবে তোমাকে, পিত্তটা কমবে। কিন্তু এর মধ্যে যদি একটু ময়লা দাও, এটা কি শরবত থাকবো? পাক থাকবো না না পাক? না পাক হয়ে যাবো গা। নবীর মহব্বত ছাড়া হ্যাঁ আল্লাহরকে পাওয়া যায় না। আর নবীর মহব্বত করলে 16 কলাই করতে হইব। ওদের পর্যন্ত আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা আওলাদ সন্তান সন্ততি ইত্যাদি সবাই থেকে আমি নবীর মহব্বত যদি না পাই ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। এটা বেশি হাদিসটা পড়ো না। এই সবাই সব মৌলবী জানে কিন্তু কাম করতেও বোধ ঠিক মতো করবে। এটা সবাই জানে, আরো যোগ্য না বেগুনের কই চাইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদাতিহি ওয়ান নাসি আজমাইন। এটা তো হলো হাদিস। এই হাদিস কোরআন থেকে আসছে। কোরআনে কি বলছে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ। নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমায় ভালোবাসি, কেবলা নিজাম ঈশা জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দাদা বীর কিবলা কেমন ফিরেছিল, অশিক্ষিত বিনয়। হ্যাঁ, 2-4 কথা কইতে পারে না এমন নয়। দাদা বীর কিবলা ছাড়া ভারতের মধ্যে তিনি মাহফিল করতেন। তিনি পড়েছেন তখনকার যুগে মদিনা শরীফ পড়েছেন। যখন আল্লাহর বলিরা সেখানে ছিল, ওয়াহাবীরা সেখানে আসে নাই, তখন এই সেখান থেকে পড়ে আসছেন এই দেশে। হ্যাঁ, আর এলম কতদূর পর্যন্ত আছে সারা ভারতবর্ষের মধ্যে ওয়াজ করতেন। তিনি কিতাব লিখেছেন, তফসিরের কিছু অংশ লিখেছেন, কেরাতের উপরে লিখেছেন। এত জবরদস্ত আল্লাহর ওলি। তার দিওয়ানে চিশতি, আনওয়ারে চিশতির মধ্যে কি লিখছে একটু শুনুন। এ দিল তো গুজি হুব্ব তাওয়াল্লায়ে নবীরা हम अफसर शाही शाह आली नसबीरा गर दिल तो गुजी हुब तवल्लाए नबीरा हम अफसर शाह शाह आली नसबीरा कर कुर्ब खुदा खाही खुशनूदी यज़दा शोता बे फरमान हबीबे मदनीरा अल्लाहुम्मा सल्ली মন তুই যদি নবীর সঙ্গে মিলতে চাস, নবীর যদি সাক্ষাৎ করতে চাস, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, একটা পথ আছে। সেটা কার পথ? আমার নবীর মহব্বতের পথ। আমার নবীকে মহব্বত করতে করতে আল্লাহ তোমাকে দেখবো, বলবো বান্দা কি চাস।
কবি ইকবাল ইংরেজি শিক্ষিত আলিম মাওলানা নয়, লন্ডন থেকে তখনকার যুগে পিএইচডি করে আসছে এই মানুষ। সে তার কিতাব লিখছে উর্দুতে। কি লিখছে? হ্যাঁ, কে লিখছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তোমার উপায় নাই। রসুলের যদি তুই গ্রহণ করতে পারো, মোহাব্বত করে রাজি করতে পারো, তো তোমার আসমান জমিন তোমার গোলাম হয়ে যাবে। কি তूने मोहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये चीज है क्या, ये दुनिया चीज है क्या, लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा সুন্নি আন্দোলন, এটা হলো সমস্ত বলিদের আন্দোলন, সাহাবায়ে কেরামের আন্দোলন, আমাদেরও আন্দোলন, আপনারও আন্দোলন হওয়া উচিত। সুন্নি আন্দোলন এটা কি? নবীর পাগল হয়ে যাওয়া, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, কথাবার্তা সব কিছু নবীর কথা মতো হবে। এটার নাম হলো সুন্নি আন্দোলন। হ্যাঁ, কৃষি আন্দোলন করি আমরা কৃষকেরা। হ্যাঁ, বিভিন্ন জনে বিভিন্ন রকমের আন্দোলন করে, আন্দোলন মানে এটাকে লড়াচড়া করা। আর আপনি যদি নবী সম্পর্কে যদি মনকে লড়াচড়া না করেন, তাহলে আপনি কিভাবে নবীর দরবার পৌঁছবেন? নবীর পাওয়ার কতদূর পর্যন্ত আপনাকে জানতে হবে। নবীর পাওয়ার হলো খোদার খোদা, এই সবটা আল্লাহ সৃষ্টি জগৎ যদ্দূর আছে এদূর পর্যন্ত নবীর পাওয়ার চলতেছে। চাঁদ সূর্য যত কিছু আছে সে নবীর কন্ট্রোলে। হ্যাঁ, হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু, জনাব আলী মক্কাজি বলে কো আমরা কইছে বলে উল্টোই দেখা সোরে কয় আমি মালিক, আর কি মালিকের কইছো। আচ্ছা, এদিকে যাচ্ছে না, কি বলতেছিলাম মিয়া? হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসেন। নবী একটু ক্লান্ত, একটা পাহাড়ের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন। আদা আলী বলো, তুমি বলো আমি মাথাটা তোমার রানের উপরে দেব, বালিশ নাই, বালিশ নাই। রাসূল পাক তার রানের উপরে সির মোবারক দিয়ে চোখটা বন্ধ। নবী ঘুমাইলে তখন আল্লাহর সঙ্গে কথাবার্তা চলে। নবীর ঘুমের দ্বারায় আমরা ঘুম গেলে অজু, সাহাবায়ে কেরামও ঘুম গেলে অজু ভেঙে যায়, কিন্তু নবীর অজু কেননা নবী ঘুমায় নাই। আইনা নিতনামান, চোখ বন্ধ অন্তর জাগ্রত, কলবু ইয়াকজান, কলব হলো নবীর হাজির। তো কাজে নবীর ঘুম এরকম, চোখটা বন্ধ করে আলী দানের উপরে শুয়ে গেছেন। আসলে সময়টা শেষ হয়ে যাচ্ছে। হযরত আলী নামাজ কাজা করতে পারে না। মুমিন ইমানদার নামাজ কাজা করেন না, নামাজ বাদ দিতে পারে। খবরদার নামাজ পড়বেন, হিসাবে নামাজ না তোর পারবে, হেঁটে যাবে ওই জাহান্নাম, আমরা দূর করবে। নামাজ পড়তে হবে। এটা নবী নামাজ পড়ছে, আবু বকর সিদ্দিক নামাজ পড়ছেন, ওমর ফারুক পড়ছেন, আর আলী পড়ছেন, ওসমান গনি পড়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পড়ছেন। আর কতগুলো পড়ছেও আবার অন্যায়ও করছে, যেমন মুয়াবিয়া, আর এই যে 1 নম্বর শতান। আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে আছেন, হযরত আলী বসা। এখন নামাজ কাজা হয়ে যাচ্ছে, নবী মানা করছে নামাজ কাজা করার জন্য। এই জন্য মনের মধ্যে দুঃখ আসছে, কাঁদতেছেন। নবীরে তুলে দেব না নামাজ কাজা করব? আলী হলেন সবচেয়ে বড় মুফতি। আলী এখন চিন্তা করতে করতে, না না না, নামাজ পেয়েছি নবীর মধ্যে।
আর নামাজে যখন কাজা করি আবার নবী থেকে শুদ্ধ করে নেব। দেখো ওই ওই মুফতি না নবীরে মাটির কই এলো, ওই মুফতি না। হাজা আলী বল যাক নামাজ যাক, তবুও নামাজ সবসময় একটা অভ্যাস, এই জন্য চোখের পানি পড়তেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা করে গেছে, আরে লিম্মাত তাব কি কাঁদছ কেন, কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ মা সাল্লাইতুল আসরা, আমি আসরের নামাজ তো পড়ে যাই, এখন তো বেলা ডুবে গেছে গা, সবসময় বলছি মানা করছি তুই ওটা নামাজ কাজা না করিস। আমরা তুলবো কেন রেখে, আমার তুলতে না, নামাজ আপনার থেকে বাসি, কাজে আপনার যদি সম্মান করি এই নামাজের ব্যবস্থা আপনিই করবেন, যা করা আছে। এটাই হলো ইমানের ফতোয়া। নবী পাক জানালেন তুই আমার মোহাব্বতে পড়ে আসরের নামাজ কাজা করে ফেলছ, শেষ করে ফেলছ, যা ওজমানা নামাজ পড়িয়া। বা হুজুর বেলা তো ডুবে গেছে, তুই যাস না সূর্যের উঠো। खुर्शीद को तलाश हुई पाते ही इशारा, खुर्शीद को तलाश हुई पाते ही इशारा, अंगुश्ते मुबारक से हुआ शक्के कमर भी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना। কোন আঙ্গুল? হ্যাঁ, এটা কার আঙ্গুল? হ্যাঁ, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী পাথর মারে, নবীর হত্যা করতে আসছে, এই পাথর বই তার চোখের মধ্যে পালুটার উপরে আন্দা হয়ে গেছে, এক করে দেখানো গাড়ি গেছে। এই জন্য নবী বলছে আল্লাহ কা বন্ধু, এটা তোর হাত না আমি আল্লাহ হাত। তাহলে যে আঙ্গুল দিয়ে ইশারা করে এটা কার আঙ্গুল? এটা কুদরতি আঙ্গুল। এই আঙ্গুল দিয়ে একটু ইশারা করছে সূর্য সাথী আসরের টাইমে, আস্তে আস্তে খুশিতে যায়। আরেকজনের কয়ে ওরা যাচ্ছে নামাজ পড়বো, কোন নামাজ পড়বি, একবার তো ডুবে গেছে আবার তুলছ, এখন আবার নামাজ পড়তে যাওয়ার আবার ডুবে গেলে তাড়াতাড়ি বেয়াদবি করিস না। আমার নবী গেছে আমি নামাজ পড়লে হাত রক্ত ইমান দেখছ? হ্যাঁ, তাই আছে শান্তিতে নামাজ কলমা পড়ে দেয়, তারপর নামাজ সূর্য ডুবে গেছে। এটা সূর্য তুই নবীকে মানো, এই চাঁদ তুমি নবীকে মানো। খোদার খোদাইয়ের মধ্যে কোন জিনিস আছে যেটা নবীকে মানে না? নবীর ইশারার সঙ্গে চলে। কাজেই ওই নবীকে যদি রাজি করতে পারো আল্লাহ তোমার হয়ে যাবে, তুমি আল্লাহ হয়ে যাবে। নবী প্রেমের আলো হৃদয়ে জালো, প্রিয় নবীকে চিনলো যারা খোদার সন্ধান পেল তারা, প্রিয় নবীকে চিনে না যারা শয়তানের রাস্তা। ঈশ্বর সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, মহান মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিল, হ্যাঁ, সাধারণ বুঝবার লাগে এখন সুন্নি আন্দোলন। সারা জীবন যেটা করে আসছি, লেখে আসছি, পড়ে আসছি, পড়াইছি, সে সুন্নি আন্দোলন একটা দুইটা না। হ্যাঁ, এটা একটা, এটা আমার ফুদেরও ন, আমারও ন, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করতেছি সবার কাছে পৌঁছাবার জন্য, আমরা পৌঁছাবার জন্য চেষ্টা করি। হ্যাঁ, ইনসানিয়ত বিষয়, এই সাধারণ রাজনীতি নয়, রোডে রোডে করে করে ঘর বাড়ি পড়ায়, হ্যাঁ, সরকার উৎখাত করার আন্দোলন নয়। এটা হলো সরকারকে সহ আবেদন, নবীর পক্ষে আসুন, আপনি নবীর কথা মানুন, নবীর কথা জীবনে বাস্তবায়িত করুন, সব কাজগুলো নবীর কথা বলতে, আপনার দেশও সুন্দর, দশও সুন্দর, আপনিও সুন্দর হয়। আমরা এমপি হতে চাই না, মন্ত্রী আমাদের দরকার নাই, আপনারা মন্ত্রী হন, কিন্তু নবীর পক্ষে থাকুন, সুন্নি আন্দোলনকে মেনে নেন, তাহলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। এত পর্যন্ত আমাদের সুন্নি আন্দোলন চলে, আর সুন্নি জামাতের সংগ্রাম হচ্ছে কোনো জায়গায় দেখে তো আমরা মারামারি করতে, রোডের মধ্যে ধাক্কাধাক্কি করছে, কারো বাড়িতে ঘরে আগুন দিয়েছে, গাড়িতে আগুন দিয়েছে। আপনারা রাজনীতি করেন, আপনাদের হলে এটা রঙিন রাজনীতি, এটা হলো রঙিন রাজনীতি।
তোমার বুঝাই কি আমার তো দেরি রঙিন দাম দিদি হ্যাঁ এতে বিলাসিতার রাজনীতি নয়, টাকা জমাবের রাজনীতি নয়, বড় বড় বিল্ডিং করার রাজনীতি নয়, এটা হলো নবীকে রাজি করি নবীর উম্মতদেরকে শান্তি দেওয়া। এটা নবীর উম্মত এই যাবত হোক গায়ে যাবত হোক, নবীর মানুক আর না মানুক সবাই নবীর কথা মতো যদি চলো তাহলে তোমাদের ঘর ব্যস্তের বাগান হয়ে যাবে। তোমার ছেলের জন্য তাবিজ লাগতো না, মেয়ের জন্য তাবিজ লাগতো না, বিবাহ দেবার জন্য জামাই খুঁজতে হইতো না, আর এই পরকীয়া করতে হইতো না। এটার মধ্যে এগুলো নাই, এটার মধ্যে আছে নবীর পক্ষে থাকো চলো, সব কিছু আল্লাহ করবে। আল্লাহ কইছে আমি করতাম না, তোর মকসুদ পুরা করতাম কইছে, আল্লাহ কইছে কোথাও? তাহলে চিন্তা কি ইমানের উপরে নির্ভর করো না? ইমানের মধ্যে আছে তকদির, তকদির আছে কিনা? তকদির মানে যেটা হবে আল্লাহ করবে, তবে তদবির তোমার কাছে আছে, তুমি তদবির করো। দেখতেছো এদিক থেকে পাতার একটা আসতেছে, কল্লা লাড়িয়ে দেবা, ন লাইলে আবার তোমার বুঝবে, ঠিক আছে? এটা হলো তদবির। হ্যাঁ তদবির তুমি করো, তকদির আল্লাহ ঠিক করে দেবে, ঠিক আছে? বেশি তোমার জীবনে যদি 10,000 টাকা কামাবার থাকে 10,000 টাকা হবে, তার বাইরে যে যাইতে না। হ্যাঁ তুমি দোয়া করলে এটা তো লড়ি জায়গা, দোয়া করতে করতে আল্লাহর কাছে এটা লড়ি জায়গায়। আর তকদিরুল্লাহ ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, হ্যাঁ দোয়ার দ্বারায় এটা লড়ি জায়গা, দোয়ার দ্বারায় তিরাসের যে সেটাও লড়ি জায়গা, ঠিক? এই দোয়ার দ্বারা অনেক কিছু হয়, এই জন্য আমরা দোয়া চাই সবসময়। আর দোয়ার নিয়ম হলো যে হাত তুলি আল্লাহর দরবারে কো, এরকম করে আল্লাহ দেয়। হ্যাঁ এরকম করে দিবাল্লাহ বলে মোনাজাত করতে হাত না তুললে দোয়া হইব নাকি? এটা সুন্দর দোয়া হইতো না। আবু দাউদ শরীফ হাসিয়া মুমিন সুন্নতি দোয়া এর রাফু, দোয়ার সুন্নত হলে হাত তোলা। হ্যাঁ এই এলো না হাত দোষ কেন? আরে তোর লবিল না কই লবি না হাত দোষ কেন? এটা কি দেখছ রে? হাত না দিলে দিমু, আর তুই বলে তার লাগে দিমু। হ্যাঁ তুই আল্লাহরে কবি দাও, তুই হাত দিতি না তুই দিব তোর অর্ধেক বুঝো আর অর্ধেক বুঝোস না। হ্যাঁ আর তখন সাহেবই তখন হাত দিবি, হাত না দিলে গো আল্লাহ তোর মুখরও মারি দিলাম। আল্লাহ আফসোস আফসোস বহুত লম্বা চূড়া হয়ে যায়। হাজরত আলী খান আল্লাহ তাআলা বাইসুন, হ্যাঁ কি করছে? নামাজ কাজা হয়ে গেছে, নবী বলছে আবার নামাজ, হ্যাঁ আবার আছে। হ্যাঁ সূর্য গেছে গা, কইছে সূর্য আসি গেছে গা। খুরশিদ কো তালাত হুই পাতে হে ইশারা, अंगुश्ते मुबारक से हुआ शक्के कमर भी। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद। আল্লাহ কি কয়? হ্যাঁ মিশকা শরীফের হাদিস, আমি শেয়ারে বলি। আল্লাহ বলছেন হার গড়ি দেনে কুমাই তৈয়ার হুঁ, আল্লাহ কা আমি সবসময় দিবে আল্লাহ তুই हर घड़ी देने को मैं तैयार हूँ, जो न मांगे उससे मैं बेजार हूँ। না চাইলে এরকম করে আল্লাহ নারাজ, আল্লাহর কাছে অভাব আছে? 5 কোটি টাকা দিয়ে সারিয়ে দিব গা, ব্যাংক খালি ইজার গই ডাকাতি করে আল্লাহর ব্যাংকে ধরতে পারে নাকি? হ্যাঁ যাতে আসবা পাইতে না। আল্লাহ যা মনে করে তাই ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, একেবারে সংখ্যা ছাড়া আল্লাহ দিতে পারে। ভাইকে দেখে না, হ্যাঁ আল্লাহ দিবেন না স্যার, না দিলে আল্লাহ নাখুশ হয়ে যায়। দুনিয়ার মানুষ চাইলে একবার দুবার চাইলে আরাম না, আর কাছে সাহস, হ্যাঁ তোলে বড় ছিল দিতাম। হ্যাঁ আল্লাহ সাহস না কেন, আগে তোর দিবি বলিস, ঠিক আছে ঠিক। আল্লাহ हर घड़ी देने को मैं तैयार हूँ, जो न मांगे उससे मैं बेजार हूँ। अल्लाहुम्मा सल्ली अला
নবীর মহব্বত ছাড়া একেবারে অকৃত্রিম মহব্বত, বিশুদ্ধ ভালোবাসা। আপনি এখানে আল্লাহ দিলে মানে নবীর মহব্বতের ডাকও দিবেন, হ্যাঁ, আর ওদিকে টাকার রাখবেন শক্ত করে। তো বলতেছিলাম, তাহলে নবীর মহব্বত যদি আপনার পুরোপুরি পারে, নবীও আপনার দিকে নজর দেবে, হ্যাঁ, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন, ঠিক না? ঠিক। হ্যাঁ, একজন আল্লাহর বলি নবীর দরবারে গেছে, রওজায়ে পাকে যাই, তারপরে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, জবাব আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ির থেকে আপনার সালামের উত্তর শুনছি, আমি এখানে আসছি, একটু হাত মুবারক যদি আমি একটু চুমু দিতাম, আমি একটু বসা দিতাম, আমার চোখে মুখে লাগাইতাম। এটা যখন বলছে, আবার যখন সালাম দিছি, রাসূল পাক হাত মুবারক তুলল। নাম কি আমার কিতাবের মধ্যে লেখা আছে, এটা হাত মুবারক তুলে দিয়েছে, হাতের উপরে চুমু দিয়েছে মহব্বতের সাথে। আল্লাহর কসম, নবী পাক বদন মুবারকের মধ্যে আগে যেমন তেমন এখন আজ কিয়ামত কম হয় নাই, হবেও না। এই নূরানি বদনের আর বেশ কম নাই। হ্যাঁ, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি তুমি রাজি করবা, কেমনে রাজি করবা? ফরজ নামাজ হলো, আমার নবী দুদূর হাত তুলতে, তাই হাত তুলছে। আমার নবী পুরুষদেরকে বলছে এখানে হাত তুলতে, বানতে, তুই এখানে বান্ধ। মাদেরকে বলছে বুকের উপরে হাত বাঁধতে, বুকের উপরে হাত বাঁধ। আমার নবীর কাজেই চলতেছে, অর্ডারেই চলতেছে, তোমার পুরো বডির মধ্যে নামাজের বোঝাও, ঠিক আছে? এই জন্য নবীকে চর্চা করতে 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 যখন আত্মাইয়াতের মধ্যে যায়, তখন নবীকে সালাম দিই। হ্যাঁ, নবীর চর্চা করতে করতে নবীকে সালাম দিই। কেমন সালাম দিচ্ছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, হে বন্ধু, আল্লাহর বন্ধু, আপনার উপরে সালাম। আল্লাহ কয়, এরে নামাজ পড়ার আমল লাগে, নামাজ কার নামাজ তুয়া মুসাল্লিয়া লিল্লাহি তাআলা, খাস আল্লাহর জন্য। নামাজ কার জন্য? এই তুই নামাজে পড়ছস, তুই আমার জন্য নামাজ পড়া, আর ওই নবীর গিলে সালাম দেওয়ার কারণটা কি তোর? কয় জানোস না? কত না, তোমার বন্ধু কৌশে দিবেন লাগবি, তোমার নবীর গোলাম যেইভাবে বলছে সেইভাবে করতেছি, ফাঁসফুস এটা বুঝি না। আল্লাহ কয় দেখ, বুঝি না, তোরে বুঝাচ্ছি আমি। এই তুই নবীর কার কাছে শুনছস এটা দেওয়া? বলে তোমার নবী বলছে। আমার নবী বলছে, কেন জানোস নি? আমার নবীর কথা মতো তুই নামাজ পড়তেছ, এরপরে যখন নাকি নামাজ শেষ হয়ে অবস্থা আছে, তুই নবীকে বন্ধুকে সালাম দে, কেননা আমার ইবাদত করো, আমার বন্ধু আমার দরবারে আছে, আমার বন্ধুরে একটা সালাম দিয়ে তোর নামাজকে কবুল করে নেব। তাহলে বুঝতে পারলাম নবী ছাড়া উপায় নাই। তাহলে একটা মোটা মেসাল লাও, দৃষ্টান্ত লাও। নামাজের মধ্যে যা আছে আল্লাহু আকবার, এখন যদি প্রধানমন্ত্রী আসে সালাম দিতে পারবেনি? হ্যাঁ, যত বড় বন্ধু আসুক না কেন সালাম দিতে পারবেনি? বাচ্চারা সালাম দিলে নামাজ হবে না, হয়তো না। আর নামাজের মধ্যে নবীকে সালাম দিলে নামাজ হয় না, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। নবী তোমার মতো আমার মতো? নবী কেমন? যারা আলমে ইমকান কাছে হাসতে বিশালাস, যারা আলমে ইমকান কাছে হাসতে বিশালাস, जो एमचे नबीरा बचे अत्ताब वलीरा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। আমি 28 বার হজ করেছি, উমরাগুলো 28 বার হজ করেছি, বহু কিছু দেখেছি আমি।
সেখানে যে একবার যুদ্ধ হয়েছিল মক্কায়, তখন আমি ছিলাম ওখানে। একটা মানুষ ইয়েমনের না কোন জায়গার মানুষ, ইয়েমনের মানুষগুলো নবীর আশিক বেশি। রসুল বলছেন আল ইমান উফিল ইয়ামান, তো ইয়েমনের হবে, সে বলতেছে আমার নবীর রওজায়ে পাক কোথায়, চোখের পানি পড়তেছে আর দৌড়ে তাকে নিচে বলছে এটা নবী পাক রওজায়ে পাক, এটা ধরছে আর একটা সালাম দিয়ে চিৎকার দিয়ে পড়বে হটে গেছে, আর তার হুঁশ নাই। তাকে নিয়ে গেছে গা হসপিটালে, পরে কি হয়েছে জানি। নবীর কত বড় আশা, এবার চিন্তা করে সে কাঁদতেছে নবীর জন্য। নবীর রওজায়ে পাক কোনটা, এটা ধরছে আর সালাম দিয়ে মাত্র বেউঠে গেছে গা। কতদূর মোহাব্বত তার কতদূর পর্যন্ত নবীর প্রতি অনুরাগ। আহা, আমরা কি যদি জন্ম মানুষকে কোন মুরব্বীকে পীর সাহেবকে সালাম দেওয়া আসসালামু আলাইকা নামাজের মধ্যে, তোমার নামাজ বাতিল, ঠিক না বেঠি? হুজুর দিলে বাতিল, যে হোক না কেন পীর সাহেবের দিল বাতিল, কিন্তু আমার নবীকে না দিলে নামাজ কবুল হবে না। নবী কেমন? আমি আমার দাদা পীরের শের করেছিলাম, তারা আলমে ইমকানা কাছে আসতে মিসালাত ইউম চে নবীরা ওয়াজে আতাবু ওয়ালিরা। নবীর মধ্যে, ওলির মধ্যে, গাউসের মধ্যে, ফেরেশতার মধ্যে, নবীদের মধ্যে, গাউসের মধ্যে, কুতুবদের মধ্যে আমার নবীর মতো কেউ নাই, সব আমার নবীর পায়ের নিচে। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিলে আল্লাহর এখানে খবর হয়, দরুদ না হলে খবর হতো না। কবার জানো নামাজের মধ্যে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কবার আসসালামু আলাইকা কও, আর আমরা এখানে খাড়াই একবার কই, হ্যাঁ? আর নামাজের মধ্যে কবার কোয়া হয়? 5 ওয়াক্ত নামাজের মধ্যে গণনা 48 বার পর্যন্ত যাইব। বলতেছিল নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায় নাই। তুই কাজে নবীর পক্ষে থাকবেন, আর নবীর পক্ষে থাকবার জন্য আলোচনা বয়ান করতে করতে হযরত উলামায়ে কেরাম ব্যস্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে গা, কিন্তু কাজ করতে পারে নাই। হ্যাঁ, আমরা তাই আন্দোলন করবো একটা হলো তুই এখন নবীর পক্ষে 16 খোলা যাবেন কি যেতেন না? কারা কারা যাবেন? আলহামদুলিল্লাহ।